সারা বছরই লেগে থাকে। দিদির হাতের তৈরি চিকেন সাটে। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে 10th মে আর তার সাথে আজকে শুক্রবার আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো সকালে ঘুম থেকে উঠে গেছি, এখন ঘড়িতে বাজে কটা ওই 10:45 মতন। কালকে রাতে না ঘুমটা ঠিক খুব একটা ভালো হয়নি, মেয়েও 2-3বার নড়েছে, যে যাই হোক উঠে গেছে। বাবা বেরোবে, ও বাবা ভাতটা করে নিয়েছে, চা করে খেয়ে নিয়েছে, আমি শুধু তরকারি বসিয়েছি। বাট মেয়ে এখনো ঘুমাচ্ছে। আর আজকের ওয়েদারটাও না বেশ মেঘলা, বৃষ্টি হয়তো হতে পারে, বাকি এই কদিন ওয়েদারটা একটু মেঘলাই যাচ্ছে। আমি এখানে বসিয়েছি আলু আর ভেন্ডি দিয়ে একটা তরকারি, আর এখানে মাম্মামের ডালিয়া বসিয়েছি, ও উঠলে খাবে। আর এই আমার চা আর বিস্কিট। মেয়েকে ডাকবো না, কারণ আজকে থেকে ওর সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে। তো আজ তো ছুটি, ওর আবার স্কুল খুলবে 20 জুন, মানে বহু দেরি। আমি তো বললাম তোর ব্যাগটা গুছিয়ে দেবো, তুই যা কোথাও একটা থেকে ঘুরে আয় বাবা, এতদিন মাথা খারাপ হয়ে যাবে বাড়িতে। তো বলে হ্যাঁ দাও, চলে যাবো। এই যে স্যারের ভাত, মটর ডাল, পাবদা মাছ, মেয়ের জন্য একটা রয়েছে, আর এখানে আর একটা তরকারি রয়েছে, এই যে এইটা দেবো। চলো এই তরকারি দেবো। গুড মর্নিং। গুড মর্নিং। আর এখানে বসিয়েছি একটুখানি মুরগির মাংস। অ্যাকচুয়ালি আজকে পটল চিংড়ি করার কথা ছিল, কালকে পটলটা কেটে রেখে দিয়েছিলাম, বাট ওকে বলতে ভুলেই গেছি যে তুমি চিংড়ি এনো। আর শুধু পটলের তরকারি না খুব একটা ভালো লাগে না, তো যখন উঠেছি তখন বললাম, বাট তখন অনেকটা বেলা হয়ে গেছে। আমি থাক ছেড়ে দাও, চিকেনটা করে রাখি, খেতেও আমাদের ভালো লাগবে, আর তোমার কালকেও হয়ে যাবে, মানে আমাদের কালকেও হয়ে যাবে। আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, একটু ভেন্ডির তরকারি দিয়ে দুটো ভাত। আজকে আবার মাসি আসবে না, তাই তাড়াতাড়ি কাজটা সেরে বাসন কটা মেজে ঘরটা ঝাড় দিতে হবে, আবার কাঁচা আছে। এখানে জামা কাপড়গুলো তুলছি, এই যে কিছু শুকিয়েছে কিছু শুকায়নি, বৃষ্টি হওয়ার এই এক সমস্যা। আর এই প্যান্টটা কেচে দিয়েছিলাম কালকে, প্যান্টটার মধ্যে যে 20 টাকা রয়েছে আমি জানি না। দেখো এইটা মানে কি বলবো, কাঁচা হলো, সার্ফ জলে ভিজানো হলো, সব কিছু হলো এইটা। আর এটা এখন হালকা শুকিয়েছে, প্যান্টটার মতনই অবস্থা। ছেড়ে নি, এই এক ভাগ্য ভালো হলো, কাঁচা হলো বাবা। আজকের মতন হয়ে গেছে মোটামুটি সব কাজ কমপ্লিট। এবার যাবো স্নান করতে, মেয়েটাকে স্নান করবো, অনেকটা দেরি হয়ে গেছে। আর আজকে তো অক্ষয় তৃতীয়া প্লাস 10 তারিখ, তার সাথেও আজকে আরও একটা স্পেশাল দিন। আজকে আমাদের পুচায়ের, মানে আমার দিদির ছেলের আজকে জন্মদিন। তো সন্ধেবেলায় ওখানে ইনভিটেশন আছে, তো যাব। বাট আমার গিফটটা কেনা হয়নি, কালকে বেরোনোর কথা ছিল, বাট এত বৃষ্টি হয়েছে আর বেরোতেই পারিনি ওই ওয়েদারে। তো ইচ্ছা আছে আজকে সন্ধ্যের দিকে একটু বেরোবো, 5টা 5:30টার দিক করে গিফটটা কিনে এনে রেডি সেডি হয়ে বেরোবো। 8টার সময়তে যাবো, 8টাতে কেক কাটিং আছে, বাকি যাই। চলো, তারা লেগে গেছে। আজকে কার বার্থডে? দাদাকে গিয়ে কি বলবে? হ্যাপি বার্থডে। আর দাদার কেকটা কাটার জন্য লাফাবে না, হ্যাঁ? দাদা কাটবে, আজকে দাদার বার্থডে। তো তুমি নিজের বার্থডের কেক কেটেছো, মায়ের বার্থডের কেক কেটেছো, কিন্তু দাদারটা কাটবে না, ঠিক আছে? মনে থাকবে তো? হ্যাঁ। আর প্রদীপ থাকবে, পায়েস থাকবে, লম্ফ জম্প করবে না ওখানে, হ্যাঁ, যেটা তুমি প্রতি বছর করো। স্নান হয়ে গেছে, ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মেয়ের মাছটা বাঁচছি। বাকি মেয়েকে এখন পাখি পড়ানোর মতন বোঝানো হচ্ছে যে দাদার জন্মদিনে গিয়ে তুমি কি কি করবে, কিভাবে থাকবে, কারণ ও এত দুষ্টুমি করে না, বলার বাইরে সেটা। তো এখন বলছে তো সব কিছু করবো, এখন লেটস সি। বাকি এই যে মেয়ের ভাতটাকে একটুখানি ঢ্যাঁড়সের তরকারিটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি, আর এই যে পাবদা মাছ রয়েছে ওর একটা, সেটা এখন বেছে নিচ্ছি। 1 বাটি ডাল আছে, আর এই যে আমার ভাত। আর আমি আজকে ভাতটা শুধুমাত্র মাংস দিয়ে খাবো, এই যে গরম করে নিয়েছি একেবারে। এভরিওয়ান, এখন পুরো 6টা বাজে, রেডি হয়ে গেছি, যাবো একটু ডায়মন্ড প্লাজাতে। অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ওকে একটা জামা প্যান্ট গেঞ্জি কিছু একটা এরকমই গিফট করব, আর ওর ইচ্ছা ছিল পাজেল হোক বা কিছু ব্রেন ডেভেলপমেন্ট কিছু একটা গেম দেবে। তো এখন তো 9 বছর, মানে 9-এ পড়বে, তো অনেকটাই বড় হয়েছে, পড়াশোনার প্রেশার রয়েছে, তো গেমস তো বাড়িতে রয়েছেই না, তো খেলার কি আর টাইম পাবে? তো এইভাবেই ওকে বললাম একটা জামা প্যান্ট বা কিছু দিয়ে ইউজ করতে পারবে, পড়তে পারবে, তাই তো? হুম। আর এদের ব্রেন ডেভেলপমেন্ট কিছুতেই হয় না, অন্য দিক দিয়ে হয়, তাই তো? চলো, হাগিস পরে ওকে কেমন লাগছে দেখা, হাগিস তো পরে না, ওরা একটা অস্বস্তি লাগছে। চলো 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 চলো, এসে গেছি। বিচে পড়বে তোর দাদা, এ দেখ, এইটাই ভাল লাগবে। পচা আমাদের কেনাকাটা, এখন 6:45 বাজে।
সামার, তো সেই কথাটা মাথায় রেখে এই শর্টসটা দিলাম। এটা হচ্ছে ক্রিম কালারের, খুব মিষ্টি দেখতে, আর কাপড়টাও খুব সুন্দর, কটনের ওপর পরতে পারবে। এটা খুব সুন্দর দেখতে। এখানটা আছে, পকেট আছে, আর সাইডে পকেট আছে, এইদিকে প্লাস এই যে এখানে একটু স্টাইল করার জন্য আছে এইটা। এই একটা শর্টস, আর এটার সাথে ম্যাচিং করে বিচে পরার জন্য এই যে এই টি শার্টটা দিয়েছি। এটার সাথে এটা খুব সুন্দর লাগছে। নারকেল গাছে কড়ি আছে, নারকেল গাছ খুঁজে পেয়েছে এখানে। এই যে এই দুটো অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে, গরমে এখান ওখান গেলে পরতে পারবে। টি শার্টটা অন্য কিছুর সাথেও পরতে পারবে, শর্টস এর সাথে অন্য টি শার্টও পরতে পারবে। এইভাবে এটা দিয়েছি, ভালো আছে না বলো? সুন্দর হয়েছে। বাকি এখন 7:10 বাজে, ওকে একটু মুড়ি আর চানাচুর দেবো, দিয়ে রেডি হয়ে নেবো। এই যে আমার লিটল প্রিন্সেস রেডি হয়ে গেছে। দেখে তো তোকেই মনে হচ্ছে তোরই বার্থডে। ভেরি গুড। চুড়িগুলো সাবধান, খুলবে না। টিপ পরে, লিপস্টিক পরে, জামা যতই করে দিই গা থেকে খুলে যাবেই যাবে। এর সাথে আর এক সেট জামা নিয়ে নিয়েছি, কেক কাটিং এর পর এটা খুলে দেবো, কারণ সাদা না, কিছু লেগে গেলে গেল। ভেতরে আসো, পাপা আসছে। এই শাড়িটা পরে নিয়েছি, আর ওর বাবা গেছে নিচে চকলেট আনতে, মানে দোকানে। তো ও আসুক, আমরা ততক্ষণে নিচে চলে যাই, কারণ অলরেডি 8টা বাজে। বেশিক্ষণ না, 15 মিনিট লাগবে আমাদের এখান থেকে যেতে। আজকে আমার লুক। চলো, আমরা চলে এসেছি, এবার ওপরে যাব। চলো, বার্থডে বয়, হ্যাপি বার্থডে। এই মাম্মাম, কাঁদবি না একদম। দি ভাই ভালো আছিস? অনেকদিন পর। জিজু ভালো আছো? বাদি ভালো আছো? বাহ, এই যে কেমন আছেন? ভালো? দারুণ সাজানো হয়েছে কিন্তু পিছনটা। হ্যাপি বার্থডে, আর চারিদিকে বেলুনস দিয়ে। আরে বাহ, হ্যাপি বার্থডে, ভেরি নাইস। এই যে ভাই বোন একসাথে। আমার মেয়ের এখন হয়ে গেছে। দাদাকে হ্যাপি বার্থডে বলেছো? ওই হ্যাঁ, দাদাকে ভালো করে বলো, হ্যাপি ভালো করে বলো, হ্যাপি বার্থডে দাদা বলো। একটা হাগ করে কিস করো, একটা কিস করো, কিস করো, কিস করো মাম্মাম গালে। আদর করে দাও, দাদা কিন্তু আদর করে দাও, দাদার বার্থডে বেলুন নিয়ে ব্যস্ত। এগিয়ে আয় মামা, ওইখানে লাগে না দেখিস। ওই কেকটা খুব সুন্দর কিন্তু, দেখ খুব সুন্দর কেকটা। এই হচ্ছে বার্থডে বয়ের বার্থডে কেক, হিরণময়। চলো, সেট হয়ে গেছে বলে? হ্যাঁ, একদম সুন্দর লাগছে। তুই কাজ কর। এই মাম্মাম হাত দেবে না। করে না মা। এখানে চলছে ফটোশুট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার হিরণময়, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। একটু এই তো, ঠিক আছে। এই মুছে দাও একটু। পাপাকে পাপাকে খাও, পাপাকে খাও, পাপাকে খাওয়াও। এই তো, মামামকে দাও, ওকে দাও। ও যেভাবে নিয়েছে, খাওয়াবে না মাখাবে বুঝতে পারছে না। এবার ওকে দাও, তুমি খাবে। আমি এখানে বসে দেখি সরো। হ্যাঁ তাই তো। এই তো। মাখাবে না, নো 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 নো। পাপা মেকআপ বুঝতে পারছিস, এমনিতে দেখতে ভালো না বাবা, আমার করে না শোনা। খাইয়ে দে, দাদাকে খাইয়ে দে মাম্মাম একটুখানি। এই ব্যাপারে কোথা থেকে তুলবি তুই? ব্যাস, হাতটা ধুয়ে আসো, যাও দাও, পাপাকে বলো হাতটা ধুয়ে দাও। শেষে একটা ভালো বউও দিও।
কি যে আশীর্বাদ করছে, কাজু দিয়েছে, কিসমিস দেয়নি। ভালো করে দাদাকে দাও, যাও যাও দাও। এই তো ধরো, এই তো বাহ, যাও যাও, এটা হাফ করে দাদা হয় তো, দাদা যদি হয় কিছু জিনিস নিয়ে নিয়েছে। আমি বানাতে ডান এইবার আগে করতে দিচ্ছে, দেখো এতক্ষণ দিচ্ছিল না, এবার হয়েছে। না এই তো লেগে যাচ্ছে তো, মুছা মুছা, ঠিক আছে ভালো তো, কি আছে লাগুক কি হবে? ঠিক আছে। মিষ্টি মেয়ে কোথায় তুমি? এই কাছে কেন, ঠান্ডা লেগেছে নাকি? সারা বছরই লেগে থাকে। বড় আশীর্বাদ। এই যে এখানে কেক চলে এসেছে, এটা আমার, এটা মামা মেয়ের। এই যে এখানে খাওয়া হচ্ছে, সব ভাই বোনরা মিলে গল্প হচ্ছে। দাদাকে বাঁচা গা, বল মারবি না, বাঁচা বাঁচা বাঁচা। আবার বড় অস্ত্র তুলছে, এই মারতে নেই, মারতে নেই। খাও, ভেরি গুড। মোটামুটি সবাই চলেও গেছে খাওয়া দাওয়া করে, ফার্স্ট সেকেন্ড ব্যাচ কমপ্লিট হয়ে গেছে। এই নিয়ে 3 নম্বর ব্যাচ, যেখানে আমার মেয়ে সেকেন্ড ব্যাচে বসে এবার থার্ড ব্যাচে আমাদের সাথে উঠবে। এবার আমি আর ও খাবো, তাহলেই হয়ে যাবে। দিদি যাইবো, পরে খাবে, স্বাভাবিক ব্যাপার। সবকিছু গুছিয়ে নিয়ে এখানে চলে এসছে প্রথম দিদির হাতের তৈরি চিকেন সাটে। বা সাটে, আমরা তো সাটে বলি, সতে সতে, চিকেন সতে, দারুণ হচ্ছে। এটা হচ্ছে লেমন রাইস। বাহ, এটা এর আগেও দিদিভাইয়ের হাতে খেয়েছি। এর মধ্যে কারি পাতা আছে, ডাল আছে, অনেক কিছু দিয়ে লেমন রাইস, বেগুনি আর চিকেন কষা। যদিও বা এটা মেয়ের পড়বে। তুমি একবার এটা করেছিলে? হ্যাঁ, এটা আমি একবার করেছিলাম, করবো আর একবার। ভালো লাগছে? তুই তো করোই না এটা খাওয়া। বাড়িতে গিয়ে বলো, নেক্সট ব্লগে বলো দুঃখের কাহিনী। আমি কিছুই করি না। চাটনিটা সুন্দর হয়েছে, পাঁপড়ও সুন্দর হয়েছে, ভাজাটা সুন্দর হয়েছে। আর আছে পায়েস, জন্মদিনের আসল জিনিস পায়েস। ব্যাস রান্না, বাট মিষ্টি আমি নেব না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেক মজা হলো। এবার বাড়ি যাওয়ার পালা। দিদি ভাই আসছি, একদিনকে যাস, ঠিক আছে? সোনা পাপা, ব্যাস 12টা বাজতে চলো, আর 5 মিনিট। তুমি যাবে কিন্তু, তুমি যাবে, ঠিক আছে? ঠিক আছে, যাইবো, আসছি। যাবে আবার তুমি। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছে, মামা ওখানে অলরেডি ব্রাশ করছেন। বাকি চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। সন্ধ্যাটা সত্যি খুব ভালো কাটলো। বাকি দেখা হচ্ছে কাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থাকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।